পৃথিবীর প্রথম মানব ও মানবী হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম ও বিবি হাওয়া আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির বংশবিস্তার করেছিলেন। মানব বংশবিস্তারের প্রতিক্রিয়া ছিল এই যে হজরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর 2টি করে যমজ সন্তান প্রসব করতেন। সে সন্তানদের প্রতি একটি হতো পুরুষ আর অপরটি হতো নারী। হজরত আদম ও বিবি হাওয়ার প্রথম জোড়ার পুরুষ সন্তানটির নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানটির নাম রাখা হয়েছিল আকলিমা। দ্বিতীয় জোড়ার পুরুষ সন্তানটির নাম রাখা হয়েছিল হাবিল এবং কন্যা সন্তানটির নাম রাখা হয়েছিল গাজা। কাবিলের সাথে জন্মগ্রহণকারিণী বোন আকলিমা ছিল অত্যন্ত রূপসী ও সুন্দরী। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন। পক্ষান্তরে হাবিলের সাথে জন্মগ্রহণ করা কন্যা সন্তান গাজা তেমন সুশ্রী ছিলেন না। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তেমন রূপ সৌন্দর্য দান করেননি। এভাবেই প্রতি বছর বিবি হাওয়া আলাইহি ওয়াসাল্লাম যমজ এবং মানবের বংশবিস্তার হয়ে চলল। তাদের প্রথম 2 জোড়া সন্তানগুলি যখন বিবাহের বয়সে উপযুক্ত হয়ে গেলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন একটি বিশেষ নির্দেশ দিয়ে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে আদম আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করলেন। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হয়ে বললেন,